এই নির্বাচনে ভোট দিয়েছেন, আসলে শান্তিপূর্ণভাবে আমরা আশা করি ভোট দিয়েছেন, এখন এই ব্যাপারে আসলে আপনার অনুভূতিটাকে একটু বলবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আমরা এই বাংলাদেশের জনগণ বিগত 17 বছরে কেউ ভোট দিতে পারে নাই। কি সংসদ নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, কোনোটাই ভোট দিতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন দয়ায় এই দেশের মানুষ আবার ভোট দিতে পেরেছে। তেমনি আমিও সকালবেলা সর্বপ্রথম ইন্দ্রনয়পুর কেন্দ্রে ভোটটি দিয়েছি। আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে এবং উৎসবমুখর পরিবেশে আজকে নির্বাচনটা হয়ে গেল। আমি না শুধু, এখানে যারা আছে এরকম হাজার হাজার মানুষ সবাই আনন্দিত যে 17 বছর কেউ ভোট দিতে পারে নাই, আজকে যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়ে গেল, অত্যন্ত সবাই আমরা আনন্দিত, খুশি আমরা। আসলে এমনি ভোটার উপস্থিতি ছিল কিরকম, মহিলা পুরুষ মিলে আপনি? ম্যাক্সিমাম লোকেই উপস্থিত হয়েছে, 60-70% লোক আশা করি উপস্থিত হয়েছে। তার ভিতরে আসলে আপনাদের নেতাকে আসলে কিরকম ভোটে জিতে নিয়ে আসতে পারবেন? আমরা মেজরিটি ভোটে ইনশাল্লাহ, ম্যাক্সিমাম ভোটে আমরা মেজর নেতাকে দিবে মানুষ। অন্য মার্কার তো এখানে কোনো এরকম ভাবে সাপোর্ট নাই। আসলে ওনার কি এরকম পরিস্থিতি রয়েছে যে ওনাকে সবাই এত পার্সেন্ট ভোট, এমন এত আগ্রহ, স্বতঃস্ফূর্তভাবে দান শেষে ভোট দিবে? ধন্যবাদ। আসলে উনি, আপনি জানেন যে উনি ডাক্তার আজহারউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান, আর ওনার বাবাও এই এলাকার থেকে এমপি ছিলেন। উনি এই আসন থেকে বিগত 6টি নির্বাচনে জয়লাভ করছে। আরও 3-4টি নির্বাচনও যদি মানুষে ভোট দিতে পারত, সেই নির্বাচনগুলিও উনি জিতত। তো সেই ক্ষেত্রে উনি একদম সৎ মানুষ। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তাকে 2টি মন্ত্রণালয় উপহার দিয়েছেন। পানি সম্পদ, বাণিজ্য, কোটি কোটি টাকার ভিতরে ছিল। সে কোনো অন্যায় অবৈধ কাজ ছিল না, দুর্নীতির ভিতরে সে ছিল না। সে কারণে মানুষের প্রতি তার আস্থা, অনেক বিশ্বাস অনেক বেশি। সে মানুষকে ভালোবাসে এবং সাধারণ মানুষের জন্য সে নিজের ভাগ্যের জন্য কিছুই করে না, যাই কিছু করছে সাধারণ মানুষের জন্য করছে। সেই কারণে আমরা আশাবাদী এবং বিশ্বাস করি ম্যাক্সিমাম ভোট এই আসন থেকে উনি বিপুল ভোটে জয়লাভ করবে। আসলে অনেকের মধ্যে আশা যে উনি যে নির্বাচিত হতে পারে, বিশেষ করে চরে খাত জমিনগুলো বন্দোবস্ত দিবে এবং আসলে নদী ভাঙার ব্যাপারে ওনার ভালো একটা উদ্যোগ থাকবে। আসলে এই ব্যাপারটা কতটুকু আশা করতে পারে সাধারণ জনগণ? ধন্যবাদ। আপনি জানেন যে উনি 2001 সনে পানি সম্পদ মন্ত্রী হওয়ার পরে এই তজুমুদ্দিন বিশাল এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ওনার চেষ্টায় রব্বুল আলামিন রক্ষা করেছে, রক্ষা করার মালিক আল্লাহ। ওনার চেষ্টায় শত শত কোটি টাকা ব্যয় করে এখানে সিমেন্টের ব্লক স্থাপন করে নদী ভাঙার থেকে আমাদের তজুমুদ্দিনবাসী, লালমনবাসীকে রক্ষা করেছে। রক্ষা করার মালিক আল্লাহ। আর 2001 সনে উনি বেগম খালেদা জিয়াকে এই তজুমুদ্দিন স্টেডিয়াম মাঠে এনে খাস জমি বন্দোবস্ত দিয়েছে এবং বিনা পয়সায় শত শত মানুষকে জমি, হাজার হাজার মানুষকে জমি দিয়েছে। এবং আমি বিশ্বাস করি আগামীতেও ইনশাল্লাহ যদি উনি নির্বাচিত হয়, বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আবারও বিনামূল্যে সবাইকে জমি দিবে। গরিব দুঃখী মানুষের প্রত্যেকটা হাজার হাজার একর জমি মানুষে পাবে। যা আপনার কাছে প্রশ্ন হলো, আসলে উনি যদি এমপি হতে পারে এখান থেকে, উনি কি আসলে দ্বিতীয়বার আবার পরবর্তীতে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা, এরকম কোনো আশঙ্কা আপনাদের আছে কিনা? বিষয়টা হলো, উনি যখন এমপি ছিল, খালেদা জিয়ার মন্ত্রিত্ব আসনে 40 জন মন্ত্রী ছিল। তার মধ্যেই মেজর হাফিজেরই খালেদা জিয়া 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার ধারাবাহিকতা, উনি মন্ত্রিত্ব যখন ছিলেন, ওনার মন্ত্রিত্ব চলাকালীন কোনো অনিয়ম পায়নি, দুর্নীতি পায়নি, যদি পায়নি বিদায় এখন দ্বিতীয়বার, এখন সে সপ্তমবারের মতো যদি এমপি নির্বাচিত হয়, তাইলে তারেক রহমান আবারও তাকে মন্ত্রিত্ব দিবে এবং ভোলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করবে। প্রথমত বরিশাল এবং ভোলার যে সেতু, এটা নিয়ে কাজ করবে। ভোলাতে মেডিকেল কলেজ নাই, মেডিকেল কলেজের জন্য উনি কাজ করবে এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন মিল কারখানা যাতে এখানে হয় সেই কাজ করবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে গ্যাস পায়, যাতে ভোলাতে প্রচুর গ্যাস, এই গ্যাস পাওয়ার ব্যাপারে উনি উদ্যোগ নেবে এবং প্রত্যেকটা, এক কথায় ভোলার ভাগ্য উন্নয়নের জন্য উনি অনেক কাজ করবে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটু প্রশ্ন হলো, সোনাপুর ইউনিয়নের জন্য বিশেষ করে ওনার কাছে আপনাদের সর্বপ্রথম কী চাওয়া পাওয়া আছে উনি এমপি এবং মন্ত্রী হতে পারলে? ধন্যবাদ। সোনাপুর ইউনিয়নের জন্য চাওয়া পাওয়া বলতে, সোনাপুরের ম্যাক্সিমাম লোকে এলাকাগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আপনি জানেন সোনাপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা শুধু এক টুকরা জমি। এই জমিটা যদি সোনাপুরের মানুষকে উনি বিনামূল্যে সবাইকে দেয়, তাহলে গরিব দুঃখী মানুষ চিরদিন ওনাকে মনে রাখবে শেষবারের মতো। ধন্যবাদ সবাইকে।